LGBTQ এটা এমন একটা ভাইরাস, করোনার থেকে হাজার গুণ শক্তিশালী, যেটা আপনার ছেলে মেয়েদের গ্রাস করবে। তো এখন থেকে সাবধান হন, এর থেকে বাঁচতে পারবেন না। এরকম হতে পারে আপনি এটাতে বাধা দিলে ছেলে মেয়ে বলবে আমি সুইসাইড করব, তাদের মেন্টাল ডিপ্রেশন এই পর্যায়ে চলে যাবে। এটা কেন বলতেছি? LGBTQ মানে সমকামিতা, যেটা থেকে ইলন মাস্কের ছেলে 2020 সালে সে বাঁচতে পারে নাই। সে জীবিত, কিন্তু ইলন মাস্ক এমন একটা ব্যক্তি বিশ্বে এখন যে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ধনী, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি। ইভেন গত হাজার বছরও এরকম পৃথিবীতে আসছে কিনা সন্দেহ। সেই ব্যক্তি তার ছেলেকে বাঁচাইতে পারে নাই। সে ইন্টারভিউতে বলছে যে ওক ভাইরাস মানে সমকামিতার যেই মানে যারা প্রমোট করে গোষ্ঠী, তারা এটা খুব ভালোভাবে ইনজেক্ট করছে তার ছেলের মধ্যে, এবং ছেলে সুসাইড এটা অনেকবার করতে গেছে, এবং তার টাকা পয়সা কিন্তু বাঁচাতে পারেনি তার কাছে। তো আমরা যারা আছি সাধারণ, ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যারা এই পর্যায়ে যাবে না, এটাকে মানে এটার তো কোনো, বরং যাবে। কারণ হলো এই গোষ্ঠীটা রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হচ্ছে। আপনি ইউএসএ দিকে তাকান বা অন্য যেসব দেশের সরকার প্রধান, তারা কিন্তু আস্তে আস্তে এটা প্রমোট করতেছে, বাধ্য হচ্ছে। কারণ এটা একটা ওইভাবে কমিউনিটি করে নিছে তারা। তো এখন থেকেই ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে, এটা লজ্জার কিছু নেই, এটা বুঝাইতে হবে যে সমকামিতার জিনিসটা কি, এটা কতটুকু ভয়াবহ সমাজের অবক্ষয় ডেকে আনে। ধর্মীয় দিক থেকেও কোনো ধর্ম এটা সাপোর্ট করে না, বরং ইসলামের দিক থেকে তো আরও না, একদম নিষিদ্ধ, এবং একটা জাতি ধ্বংস হয়ে গেছে এরকম ইতিহাস আছে। তো এগুলা বুঝাইতে হবে, কারণ আপনার বাচ্চাকে সেভ করতে হলে আপনাকে এখন আগাইতে হবে, যেটা ইলন মাস্ক এখন পর্যন্ত পারে না। এবং এর জন্যই সে ইউএসের ট্রাম্পের সাথে এইভাবে আটঘাটভাবে সে কাজ করতেছে। কারণ ট্রাম্প এই সমকামীর বিরুদ্ধে বর্তমানে অনেক সোচ্চার, এবং সবচেয়ে বেশি সে ফান্ডিং করছে ইউএসের ইলেকশনে। কিন্তু শুধু ইউএসএ না, এটা এই সমকামী গোষ্ঠীটা রন্ধ্রে রন্ধ্রে, মানে তাদের আপনি সোশ্যাল মিডিয়া বলেন, অ্যালগোরিদম এত স্ট্রং, তারা আপনার বাচ্চারা কিভাবে গ্রাস করবে। আপনার বাচ্চা এখন কি দেখতেছে, শর্ট ভিডিও, টিকটক বা এগুলো দেখতেছে, এইখানে দেখবেন তারা ওই বাচ্চাদের ভিতরে অনেক কিছু তারা দিয়ে দিচ্ছে, এবং আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে এটাও দিচ্ছে যে তুমি মেয়ে কিন্তু তোমার তো ছেলে হওয়ার কথা ছিল, তুমি আসলে ছেলে, তুমি ছেলে কিন্তু তোমার তো মেয়ে না, এরকম অনেক কিছু, ট্রান্সজেন্ডার ইস্যু বা অনেক কিছু তারা করতেছে। তো এখান থেকে সাবধান হইতে হবে, এখনই সাবধান হইতে হবে, ক্লিয়ার কথা বলতে হবে ছেলে মেয়েদের সাথে, নাহলে ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাচ্ছে।